আমাকেই তো ভাত কাপড়টা দেওয়া হবে। যিনি ভাত কাপড় দেবেন মানে আমি শুনেছি, আর আমাদের ওখানে যাদের যাদের বিয়ে হয়েছে আমি দেখেওছি, হাজব্যান্ড ওয়াইফকে বলে আজ থেকে সারা জীবনের জন্য আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ বলে তো। তো সেটা বলানোর জন্যই তো ডাকা হচ্ছে পিকলুকে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, তো তুমি কি বলতে চাইছো? এর মধ্যে তোমার কথা বলার আছেটা কি? সব কথার মধ্যে তোমার যে এত কথা কেন থাকে এটাই তো আমি বুঝতে পারি না। আর ভাইয়া যদি তোমার হাতে এই ভাত কাপড়ের থালাটা তুলে দেয় তাহলে তুমি মনে করবে শুধু তোমার নয়, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। আমাকে যা বলার বলো, কিন্তু আমার 14 পুরুষ তুলে একটাও কথা বলবে না। আমার 14 পুরুষদের তুমি চেনো না, জানো না, তাই তাদের কিসে ভাগ্য আর কি ভাগ্য না সেটা বলার কিন্তু তোমরা কেউ নাও। এ বাপ রে বাপ, এটা তো পুরো সাপ। হ্যাঁ, কথায় কথায় ছবল মারে। বাবা, তোমার সাথে তো কথা বলাই ঝকমারি দেখছি। সত্যি কথাটা বলা যাবে না, আর সত্যি কথা বললে সেটা তুমি নিতেও পারছো না। সত্যি কথাটা কোনটা? এভাবে আমাকে এখানে ডেকে অপমান করা? আমি কি তোমাদের কাউকে বলেছিলাম যে আমার ভাত কাপড়ের দরকার আছে? বারে, তাহলে গুটি গুটি পায়ে আমাদের বাড়িতে চলে এলে কেন? না এলেই পারতে, ওখানেই থাকতে পারতে। তোমাদের সম্মান রেখেছি, এখন তো মনে হচ্ছে এটাই সব থেকে বড় ভুল করেছি। আমার বাবুজির সঙ্গে আমার কথা হয়েছে, বাবুজি এখানে আসবে। বাবুজি এলে আমি বাবুজির সঙ্গে চলে যাব। বলেছি না নতুন বউ এত কথা বলতে নেই। হ্যাঁ, দেখছো না তুমি চারপাশে আত্মীয় স্বজন সমস্ত আছে, তুমি তার মধ্যে এত কথা বলছো কেন? আর কত অপদস্থ করবে বলো তো আমাদের? শুধু কি তোমরাই অপদস্থ হচ্ছ মাম্মা? আমি হচ্ছি না? আমার অপমানের কোনো দাম নেই। তুমি এখনো কি করে এতগুলো কথা বলছো মানে বুঝতে পারছি না গো। মানে তোমাকে সম্মান দেওয়ার জন্য, তোমাকে ভাত কাপড় দেওয়ার জন্য সর্দা ভাইকে ডেকে আনা হচ্ছে, তারপরেও তুমি এতগুলো কথা বলছো কি করে? চাচাচ্ছিস কেন? বাড়িতে আত্মীয় স্বজন লোকজন ভর্তি, চেঁচামেচি করলে আরো জানাজানি হবে। কিন্তু ও কি বলছে সেটাও তো আমাদের জানা উচিত। আমরা তো সবাই আমাদের কথা ওর মুখে বসিয়ে দিচ্ছি। গুড্ডি, বলো তো কি বলতে চাইছো তুমি? আমি বলতে চেয়েছিলাম যে মন থেকে বিয়েটাই করেনি, যে এই বিয়েটা অস্বীকার করে, সেখানে শুধু শুধু আমাকে আমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথাটা বলতে যাবে। বাবা, তোমাকে যতটা ছেলে মানুষ ভেবেছিলাম এখন দেখছি তুমি তা মোটেও না। যথেষ্ট পাকা মেয়ে। হ্যাঁ, তা কি বলতে চাইছো তুমি বলো তো? মানে তাহলে তুমি কি বলতে চাইছো একটু খোলাখুলি বলো তো গুড্ডি। এই অনুষ্ঠানটা আর করতেই চাইছো না, মানে স্কিপ করে বেরিয়ে যাও এটা? তোমরাই বলো আমার কি করা উচিত। একটা মেয়ে বলে কি আমার কোনো মান সম্মান নেই? আমার কোনো আত্মসম্মান বোধ থাকতে পারে না? যে আমাকে বলেই দিয়েছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে আমি যেন এই বাড়ি থেকে চলে যাই, আর আমিও যখন ঠিক করে নিয়েছি আমি এখান থেকে চলেই যাব, তখন শুধু শুধু তার থেকে আমি কেন ভাত কাপড় নেব? আর বিয়েটা তো শুধু একটা ছেলে করে না, বিয়েটা একটা মেয়েও করে। বিয়েতে বরের মতামত থাকতে পারে, অথচ কনের কোনো মতামত থাকতে পারে না। গুড্ডি, তুমি যা বলছো 100% ঠিক কথা বলছো। আশ্চর্য, তুমি এত কিছুর পরে ওকে সাপোর্ট করছো? ও তো ভুল কিছু বলেনি মিঠি, ও তো এখানে পড়েই থাকতে চাইছে না। ও ভিখিরির মতো থাকতে রাজি নয় মিঠি, ও সম্মান নিয়ে থাকতে চায়, আর একটা মেয়ের সেটাই করা উচিত। এখানে অনেকেই নারীবাদী কথাবার্তা বলে থাকে না, তাতে আমার কোনো অসুবিধে বা আপত্তি নেই, শুধু আমি
একটা কথাই বলতে চাই যে একটা মেয়ের জীবন নষ্ট হওয়া মানে যেমন নষ্ট হওয়া, এমন একটা ছেলের জীবন নষ্ট হওয়া মানেও কিন্তু নষ্ট হওয়াই। আমি যা বলেছি ভেবেই বলেছি। গুড্ডি যেটা বলছে ঠিক কথাই বলছে। আসলে গুড্ডি একটা মেয়ে বলেই আমাদের এই কথাটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। গুড্ডি যদি এখন চোখের জল ফেলে সবার সামনে বলতো, আমাকে এইটুকু ভিক্ষে দাও, আমাকে এখানে পড়ে থাকতে দাও, আমি কোনোদিনও কোনো দাবি দাওয়া করব না, আমি তোমাদের কাছে কৃতদাসের মতো থাকবো, যেমন মেসি ভাই করেছে আর কি। গুড্ডি যদি সেটা করতে পারতো তাহলে তোমাদের কারোর কোনো আপত্তি থাকতো না, তোমরা সবাই খুব খুশি হতে, তোমাদের ইগো স্যাটিসফাইড হতো। আমি জীবনে কোনোদিনও সেটা করতে পারিনি বলেই কিন্তু আমি থাকতে পারিনি, এখানে আমার সংঘাত লেগে গেছে। এ বাবা কেয়া, তুমি আবার পুরনো কথা এখানে টেনে আনছো কেন? যা সত্যি তাই বলেছি, এটা তো সত্যি দোদুল। তুমি স্বীকার করো আর নাই বা করো, এটাই সত্যি। ও তাহলে ওর কথাই আমাদের মেনে নেওয়া উচিত, তাই তো কেয়া ফুল? যদি মেনেই নিতে হয় তাহলে অনুষ্ঠানটা বয়কট করি, বন্ধ হয়ে যাক অনুষ্ঠান। আর এসব হচ্ছেই বা কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। শোনো গুড্ডি, তোমায় আমি একটা কথা বলবো। আমি অন্তর থেকে চাই এই বিয়েটা টিকে থাক। তোমার তো কোনো দোষ নেই, না পিকলুরও কোনো দোষ নেই। শিরিনের জন্য আমাদের খারাপ লাগছে, কথাও সত্যি গুড্ডি, কিন্তু এটাও সত্যি তুমি চলে গেলেও আমাদের খারাপ লাগবে। তাই আমার মনে হয় আমাদের যে কোনো একটা জায়গায় কঠোর হতে হবে। তোমার সঙ্গে যখন শেষ পর্যন্ত পিকলুর বিয়েটা হয়েই গেছে, তখন আমাদের শিরিনের ওপরেই কঠোর হতে হবে। অবশ্য এটা আমার মত, আমি জানি না এই বাড়িতে আমার মতামতের কতটা দাম আছে বা নেই, কার কাছে দাম আছে। কিছু মনে করো না কেয়া ফুল, শিরিনের মতো একটা মেয়ের জায়গায় গুড্ডিকে আমরা কোনোভাবে বসাতেই পারবো না। আমরাই বসাতে পারছি না তো। ঠিক বলেছো সোহাগ। আরে আমরাই এই মেয়েকে বসাতে পারছি না, তাহলে আর ভাইয়া কি করে বসাবে? না, একটা জিনিস বুঝতে পারছি না, কথায় কথা বাড়াচ্ছিস কেন তোরা? সবই তো হচ্ছে, ভাত কাপড় হচ্ছে, সন্ধ্যেবেলা লোকজন আসবে, বউ ভাত হবে, আত্মীয় স্বজন কিছু এসে গেছে, কিছু আসবে, কিছু লোক উঁকি ঝুঁকি মারছে, সমস্তটাই সবাই জানছে। এখন এখন এইভাবে কথায় কথা না বাড়িয়ে পুরো অনুষ্ঠানটা যাতে সুষ্ঠুভাবে শেষ করা যায় সেই চেষ্টা কর। তাহলে সবটাই শুধু লোকজনের জন্য, আমার নিজের জন্য কিছুই নেই। দেখো, তোমার নিজের জন্য কি আছে আমরা জানি না, আমরা সকলে এত মানে এই বিষয়টা জেনে গেছি যে সমস্তটা অনিচ্ছায় হয়েছে। তোমার অনিচ্ছায় হয়েছে, পিকলুর অনিচ্ছায় হয়েছে, তো পিকলুর দিকটা তো আমাদের দেখতে হবে নাকি? আমরা দুজনের দিকে দেখার চেষ্টা করছি গুড্ডি। যখন একটা দুর্ঘটনাক্রমে এই বিয়েটা হয়ে গেছে, আমরা শেষ চেষ্টা করছি যাতে কোনোভাবে এই বিয়েটাকে মানে টিকিয়ে রাখা যায়, এইটুকুই আমাদের চেষ্টা। সেই চেষ্টা তোমরা করতে পারো ছোটকা, আমি কিন্তু করছি না। কি সোহাগ, তুমি করছো নাকি? নট এট অল। দেখো, আমরা চেষ্টা করি বা না করি, থাকবে যারা, তারা যদি অ্যাডজাস্ট করে থাকতে না পারে তাহলে তো আমরা বাইরে থেকে চেষ্টা করে কিছু করতে পারবো না, তাই না? উফ বাবা, শোনো, এত কথা না আমার ভালো লাগছে না। হ্যাঁ শোনো, একটু পিকলুকে ডাকো তো। বাড়িতে যখন বউ এসেই পড়েছে তখন যা যা নিয়ম আছে সেগুলো করি না, তারপরে ওরা পরে থাকবে কি থাকবে না সে পরে দেখা যাবে, এখন তো এসব কাজগুলো মেটাই।